হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো কালকে আমরা চলে গেছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। তোমরা হয়তো জানোই আমাদের কলকাতায় সবচেয়ে বড় করে পুজো জগদ্ধাত্রী পুজো, সেটা চন্দননগরেই হয়। তো আমরা চলে গেছি দুপুর দুপুর করে চন্দননগরে, কারণ আমাদের যেতেই এত টাইম লাগে, আবার আসতেও অতটাই টাইম লাগবে। তো এই জন্য আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম। যদি বালি হল দিয়ে যেতে চাও তাহলে আমাদের এখান দিয়ে দমদম, তারপর ওখান দিয়ে বালি হল, নিচে নেমে বালি, তারপর ওখান দিয়ে চন্দননগর প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লেগে যায়। যদি নৈহাটি দিয়ে যেতে চাও তাহলে নৈহাটি যেতেই 1 ঘন্টা, তারপর ওখান দিয়ে ব্যান্ডেল, তারপর ওখান দিয়ে আবার চন্দননগর। তো অনেকটাই টাইম লাগে, প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায়। তো ওই জন্য আমার মনে হয় আমাদের এখান দিয়ে বালি হল দিয়ে গেলেই তাড়াতাড়ি হবে। তো চন্দননগরে বেসিক্যালি জগদ্ধাত্রী পুজো খুবই বড় বড় করে হয়, সুন্দর প্যান্ডেল হয় আর সুন্দর লাইটিং হয়। তোমরা সেগুলো এখানে দেখতেই পাচ্ছ। প্রথমের ঠাকুরটা ছিল হচ্ছে শিয়ালদার ঠাকুর। আমরা পড়তে গেছিলাম, তো সেই সময় গেছিলাম শিয়ালদায়। তো শিয়ালদায় স্টেশনের সামনেই ঠাকুরটা হয়েছিল। প্রথমেই আমরা চন্দননগর স্টেশনে নেমে, একদম স্টেশনের সামনেই থাকে খলিশনি, তো ওটাতেই চলে গেছিলাম। ওটা খুব সুন্দর লাইটিং হয়েছিল, দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু যেহেতু দুপুর ছিল ওই জন্য লাইটটা জ্বালায়নি। ভেতরটা তোমরা দেখতেই পেলে, ওটা খুবই সুন্দর ছিল। তারপর সেখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আরেকটা ছোট প্যান্ডেলের দিকে চলে গেছিলাম। সেটা ছিল ভূতের রাজা দিল বর। সেটা সেরকম কোনো নাম নেই, কিন্তু এই ঠাকুরটা একটু সব ঠাকুরের তুলনায় একটু ছোট হয়, কিন্তু খুব মিষ্টি মুখ ছিল মায়ের। তারপর আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ফটকগোড়া। তো ফটকগোড়ার ঠাকুর আমার মনে হয় আমার যতগুলো জগদ্ধাত্রী ঠাকুর দেখা, তো সব থেকে বড় ঠাকুর, মানে খুবই বড়। সেটা ভিডিওতে অবশ্যই বোঝা যাচ্ছে না, যদি সামনে থেকে দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটাই বড় ঠাকুরটা। আমার মনে হয়, আমি 2 বছর ধরে দেখছি যে ওটা কোনো প্যান্ডেল করে না, আমার মনে হয় ওটা মণ্ডপ, তার মধ্যেই ঠাকুর বানানো হয় বা ঠাকুর আনা হয়। তো খুবই সুন্দর ছিল ঠাকুর। তো আমরা যাচ্ছি 3 বছর আগে একবার গেছিলাম, তারপর এবারে এই বছর গেলাম আমরা। ছোটোবেলায় আমরা গেছিলাম, কিন্তু আমার একদমই ছোটোবেলার কথা মনে নেই। আমার মা বাবারা অনেক যেত আগে, বাট এখন আর এত দূর বলে যাওয়ার হতো না। রাস্তায় কি সুন্দর একটা ছোট্ট বাচ্চা মহাত্মা গান্ধী সেজে বসেছিল। তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম মধ্যাঞ্চলে। তো মধ্যাঞ্চলের প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে, লাইটিং তখন জ্বালিয়ে দিয়েছিল, তো খুব সুন্দর লাইটিং হয়েছে। ঠাকুর তো তোমরা দেখতেই পেলে, মাঝখানে রাধাকৃষ্ণ বসেছিল। মায়ের মুখটা খুব মিষ্টি ছিল, আর একদিকে সরস্বতী, লক্ষ্মী ঠাকুর, তারপর শিবও ছিল। খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম বাগবাজার। তো বাগবাজারের ঠাকুরটা আমার একটু ছোট লেগেছে অন্য সব ঠাকুরের তুলনায়, বাট বড়ই ছিল। ঠাকুরের মুখটাও আমার একটু কম সুন্দর লেগেছে অন্য ঠাকুরের তুলনায়। তো রাস্তায় খুব সুন্দর লাইটিং হয়েছে, সেগুলো দেখতে দেখতেই চলে গেছিলাম। তারপরেই চলে এসছে হঠাৎ করে খুব বৃষ্টি। তো বৃষ্টি আসলো, 3 মিনিট মতো ছিল, তারপরেই চলে গেছে রাস্তায়। তারপর একটা ছোট ঠাকুর দেখলাম, ওটাও খুব সুন্দর ছিল মায়ের মুখটা। তারপর আমরা হাঁটতে হাঁটতে চন্দননগরে বড় মাকে দেখে নিলাম। তারপর সেখান থেকে একটা ছোট ঠাকুর দেখলাম, কিন্তু ওটার একটা নাম ছিল, আমি একদম ভুলে গেছি নামটা কী ছিল। তারপর সেখান থেকে আমরা বিদ্যালঙ্কারের ঠাকুর দেখলাম, ওটাও আমার মনে হয় মণ্ডপ তৈরি করা, ওর ঠাকুর আনা হয়। খুব সুন্দর হয়েছিল ঠাকুরের মূর্তি। তারপর আমরা সেখান থেকে অরুণ আইসক্রিম কিনলাম, খুব গরম লাগছিল, হাওয়া দিচ্ছিল কিন্তু তাও গরম লাগছিল। তারপর ওটা খেতে খেতে রাস্তায় লাইটিং দেখতে দেখতে চলে গেলাম হেলা পুকুর। তো হেলা পুকুরের প্যান্ডেল খুবই সুন্দর হয়েছিল, আর একটু ডিফারেন্ট হয়েছিল, খুব সুন্দর লাগছিল। প্যান্ডেলটা অনেক বড় করে হয়েছিল, মেলাও ছিল। আর সবচেয়ে সুন্দর আমার ঠাকুর লেগেছে এখানে, শাড়িটাও খুব সুন্দর ছিল, অন্য কালারে, খুব সুন্দর ছিল। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম পালপাড়া। পালপাড়ারও ঠাকুর খুব সুন্দর হয়েছিল, প্যান্ডেল একদমই অন্যরকম হয়েছিল, যেমন ওটা ডিফারেন্ট হয়েছিল এটাও সেরকম ডিফারেন্ট হয়েছিল। তো খুব সুন্দর একটা গল্প তৈরি করেছিল
ছিল আর গাছপালা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে। আমার এই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে আর আমার হেলাপুকুরের প্যান্ডেল খুব সুন্দর লেগেছে। তারপর আমাদের মনে হলো অনেকই দেরি হয়ে গেছে, আমরা 2 ঘন্টায় হেঁটেছি। তারপর আমরা মনে হলো যে এবার বাড়ি চলে যাওয়া যাক, আমার মায়ের পায়েও খুব ব্যথা করছে। আমরা দুর্গা ঠাকুর পুজো যখন দেখতে বেরোই তখন আরও বেশি হাঁটি, কিন্তু এই সময় আমাদের মনে হচ্ছে বাড়ি যাওয়া উচিত, কারণ এখানে রাত হয়ে গেলে আমরা সেরকম আর ট্রেন পাবো না, সেটা সমস্যা হয়ে যাবে। তারপর আমরা সেখান থেকে আরেকটা প্যান্ডেল দেখতে চলে গেছিলাম, উত্তরাঞ্চল ছিল নাম। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা একটু লাইটিং কম ছিল, তো আলোটা খুব কম আসছিল। আর ঠাকুর তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছিল আর লাল শাড়ি পরা ছিল। তারপর আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছিলাম, সেই সময়ই একটা পুকুর পর কি সুরের পুকুর নাম ছিল, খুব সুন্দর এখানেও প্যান্ডেল হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানে থালা বাটি তারপর প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল, সব স্টিলের জিনিস ছিল, খুব সুন্দর করে ভেতরটা তৈরি করা হয়েছিল। ঠাকুরও খুব সুন্দর ছিল। আমরা ঠিক করলাম তারপর কোন দিকে যাব। একদিকে ছিল চন্দননগর যেটা ছিল 34 মিনিটের দূরত্বে, আরেকদিকে ছিল চুঁচুড়া যেটা ছিল 28 মিনিটের দূরত্বে। তো 28 মিনিটের দূরত্বে গেলাম, অনেক দূর ছিল, হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে। স্টেশনে গিয়ে আমাদের পা একদম ডেড ছিল। তারপর আমরা ছোট ছোট ঠাকুর দেখতে দেখতে স্টেশনে পৌঁছেছি। আমাদের দমদমে ট্রেন ছিল 7:25-এ, কিন্তু আমরা পাইনি। 7:25-এই আমরা ওখানেই নামলাম বালিতে, তাই জন্য আর যেতে পারিনি। তাই আমরা লুচি আর ছোলার ডাল খেলাম, খুব খিদেও পেয়েছিলো, যেহেতু আমরা নিরামিষ চলছিল ওই জন্য কিছু খেতেও পাইনি, ওখানে সব ননভেজ জিনিস পাওয়া যাচ্ছিল। তারপর একটু চাও খেলাম, খুব ঘুমও পাচ্ছিল আর খুব শরীর টায়ার্ড লাগছিল। তারপর আমরা 8:44-এ ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। থ্যাংকস ফর ওয়াচিং।